আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের প্যালেট নাইফের পদ্ম ফুল করে দেখাবো। এর জন্য আমি কিছু ক্রিম নিয়ে নিলাম। এখানে ক্রিমটা কি পরিমাণ স্টিফ এটা একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন, কারণ প্যালেট নাইফের কাজে যদি ক্রিমটা ঠিকভাবে স্টিফ না হয়, মানে একদম নরম থাকে, সেক্ষেত্রে কোনোভাবে কাজ করা সম্ভব না। এটা ওভারবিটের কাছাকাছি যাবে, মানে ওভারবিট হলে তো ক্রিমগুলো ফেটে যায়, এখানে কিন্তু ফাটে নাই, কিন্তু খুবই স্টিফ হয়েছে। ফ্লোরাল পাইপিংয়ে আবার এত স্টিফ করলে ফ্লোরাল পাইপিংয়ে দেখা যায় যে বাবল বেশি হয়ে যায়। তো ফ্লোরাল পাইপিংয়ে এর থেকে কম স্টিফ করতে হয়, কিন্তু প্যালেট নাইফের কাজে একটু বেশি স্টিফ করে নিতে হবে। এরপর আমরা একটু স্ট্রবেরি রেড কালার, রেডম্যানের স্ট্রবেরি রেড কালারটা মিক্সড করব। এখানে আমরা দুই ভাগে কালারটাকে মিক্সড করব, একটু ডিপ করব, একটু হালকা করব, দুই ভাগেই কালারটাকে রাখবো। এখানে আমরা প্রথমে একটু হালকা কালারের কাজগুলো করে নিই। এখানে আমরা দুইটা শেড তৈরি করলাম, একটু ডিপ আর এখানে একটু হালকা। আমাদের আর একটা শেড ডিপ লাগবে, সেটা আমরা পরে করব। এই মুহূর্তে আমরা এই একটু ডিপ যেটা, সেটা দিয়ে আমরা পদ্মর পাতা তৈরি করব একই প্রসেসে। মানে প্যালেট নাইফের যত ফুল আছে সব আমি একই প্রসেসে তৈরি করি। এই যে স্মুদারের সাথে ক্রিমটা লাগাবো, এভাবে স্মুদারটাকে একদম প্লেন করে না, জাস্ট এভাবে একটু দুই সাইড থেকে একটু বাঁকা বাঁকা করে স্মুদারের সাথে ক্রিম লাগাবো, যাতে এখানে ক্রিমের পরিমাণটা একটু বেশি হয়। একেবারে যদি আমি এভাবে সমানভাবে নেই, তাহলে আমি এর আগেও দেখিয়েছি আপনাদের, একদম সমানভাবে যদি রংটাকে মিক্সড করে এভাবে এই জায়গায় প্লেন করে নিই, সেক্ষেত্রে কিন্তু স্মুদারে বেশি ক্রিম উঠে আসছে না। কিন্তু যদি আমরা একটু সাইড করে, মানে বাঁকা করে জাস্ট এই জায়গাটাকে সোজা করি, মানে নিচের ক্রিমগুলোকে সোজা করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের ভালোই একটা পরিমাণ ক্রিম উঠে আসছে। আবার খুব বেশি এভাবে বেশি করে ক্রিম নেওয়া যাবে না কিন্তু। ঠিক এইভাবে নিতে হবে ক্রিমটা। এখন আমাদের পাপড়ি তৈরির জন্য যে ইয়েটা আমরা ইউজ করি, রোজ স্টোরি 5, সেটাই নিব। নিয়ে আমরা একই প্রসেসে পাপড়ি তৈরি করব। আমাদের বাম হাতটা থাকবে এরকম, স্মুদারটা জাস্ট এরকমই থাকবে ক্রিমটা নেওয়ার জন্য। আর ডান হাতটা আমাদের এভাবে, যদি আমরা আমাদের এইভাবে যদি আমরা ক্রিম নেওয়া স্টার্ট করি, মানে এই আমার হাতের প্যালেট নাইফে আমি ক্রিম নিয়ে নিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। প্যালেট নাইফে জাস্ট একটু বেশি ক্রিম প্রথমে নিয়ে নিলাম, তারপর এটাকে দুই সাইড থেকে আমার কমিয়ে একটা সুন্দর শেপে নিয়ে আসতে হবে। খুব বেশি ক্রিম এখানে রাখা যাবে না, আবার একেবারে কমও না। একটু পিরামিডের মতো বাঁকা, মানে ওই উঁচা হবে, কোনাচে হয়ে উঠবে মাঝখানটা, আর দুই সাইডে একদম শার্প থাকবে। এবার এই রোজ স্টোরি 5 এই নাইফটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও রাখবো না, একবারে খারাপভাবে রাখবো না, আবার এটাকে ফ্ল্যাট ভাবেও রাখবো না। এটাকে 70 to 80 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমরা অল্প অল্প করে ক্রিম নিব। অল্প একটু প্রেস করে ক্রিম নিয়ে, মানে ছোট ছোট করে ক্রিম নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের পাপড়িতে যে এই যে সুন্দর যে দাগটা পড়ে, পাতার যে দাগগুলো, সেইটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এখন আমরা এটাকে প্লেস করব আমাদের স্টিলের সারফেসে। আমরা আবারও ক্রিম নিচ্ছি। এখন আমাদের এখানে তাপমাত্রা, আমি কাজ করছি বেশ ভালো, মানে গরম পড়ে গেছে এখন। তো আসলে কাজটা যদি আমি দ্রুত না করি, ক্রিমগুলো গলে যাবে। আমি এসিতে কাজ করছি না, আমি যেভাবে রেগুলার কাজ করি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই ক্রিমটাতে কিন্তু কোনো কিছুই এক্সট্রা ব্যবহার করা হয় নাই, এখানে শুধুমাত্র
হুইপ ক্রিম, নন ডেইরি হুইপ ক্রিম, আর চিনি দেওয়া 100 গ্রামে 50 গ্রাম, সরি 5 গ্রাম চিনি দেওয়া। একই প্রসেস, মানে পাতাগুলো পাপড়িগুলো একই প্রসেসে। এখন এই যে আমাদের ক্রিমটা এখানে শেষ হয়ে গেল, এজন্য আমরা এই ক্রিমটাকে আবার একসাথে অ্যারেঞ্জ করে জাস্ট এটার মধ্যে লাগিয়ে নিব। একদমই সহজ, মানে এই টেকনিকটা যে জানবে, হুইপ ক্রিম দিয়ে প্যালেট নাইফের কাজ তেমন কঠিন কিছু না, আসলে সবাই পারবে আমার মনে হয়। কিন্তু কাজটা খুবই দ্রুত করতে হবে, মানে এই কাজটা খুব বেশিক্ষণ ধরে করার সুযোগ নাই, কারণ ক্রিমটা গলে গেলেই আর এই পাতাগুলো এত সুন্দরভাবে তৈরিও হবে না পাপড়িগুলা। আবার এখানে মানে পরে কেকে যে উঠাবো তখনও গলে গলে যাবে। আচ্ছা, এখানে আমাদের একটা রো করা শেষ। এখানে আমরা এখন এটাকে পাতাগুলোকে সুন্দর করে সাইজ করে নেই, জাস্ট এভাবে প্রেসার দিয়ে এই যে ক্রিমটাকে নিয়ে আসবো ভেতরে, হালকাভাবে প্রেসার দিয়ে এভাবে নিয়ে আসবো। আর প্রেসারটা আপনাদের স্টিলের বোর্ডেই যাবে, ক্রিমে না। ক্রিমটা জাস্ট আপনি হালকাভাবে ধাক্কা দিচ্ছেন, কিন্তু এই যে ক্রিমটাকে এই প্যালেট নাইফটাকে আমি যে ঘুরালাম, এই যে নিয়ে আসলাম, এটা কিন্তু কোনো পাতার সাথে কোনো কাজ নাই এর। পাতার সাথে কিন্তু কোনো প্রেসার দিবে না, জাস্ট স্টিলের বোর্ডটাকেই প্রেসার দিয়ে নিয়ে আসছি আমি। এখন আমি আর কিছু পাতা তৈরি করে নিব, পাপড়ি তৈরি করে নিব। এখানে আপনি কাজ করতে করতে যদি দেখেন, এই যে আমার এই ক্রিমগুলো যেরকম একটু বেশি নরম হয়ে গেছে, এটা দেওয়ার হবে না। আপনাকে কাজ করতে করতে বুঝতে হবে যে আমার ক্রিমটা নরম হয়ে গেল নাকি। যখনই দেখবেন ক্রিমটা নরম হয়ে যাবে ওটা সাইডে, ওটা আর কাজে লাগবে না। এটা খুবই মানে দ্রুত কাজটা করতে হয়। এখানে আমি একটু হালকা কালার, যে হোয়াইট কালারের সাথে মিক্সড করে নিলাম, যার কারণে আমার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা, মানে ওই শেডের থেকে হালকা একটা আসছে শেড। পদ্ম তৈরি করার জন্য আমাদের এখানে খুব বেশি এরকম পাপড়ি লাগবে না, অল্পই লাগবে। এই কয়টাতেই যথেষ্ট হবে আমার মনে হয়। এখন আমরা এই কালারটাতে আর একটু ডিপ শেড তৈরি করব একটা। যে কালারটা এতক্ষণ ক্রিম তৈরি করলাম তার থেকে একটু ডিপ একটা শেড তৈরি করব। একটা শেড ডিপ একটু করে নিলাম এখানে। পাশে হালকা একটু রাখলাম যদি লাগে। এখন আমরা সরাসরি কেকে চলে যাব। এখন আমরা পদ্ম তৈরি করব কেকের উপরে। এটা একটু ট্রিকি, মানে এই জায়গাটা একটু মানে বুঝে করতে হবে যে আমাকে কোন পাতাগুলো আমরা কোন দিকে দিচ্ছি, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আমরা এভাবে, আমরা প্যালেট নাইফে যেভাবে ক্রিম নেই ঠিক সেভাবেই এভাবে নিব ক্রিমটা। নেয়ার পরে আমরা এখান থেকেই অল্প একটু ক্রিম আমরা এক্সট্রা নিব। ক্রিম বেশি গলে গেছে। আমরা প্যালেট নাইফে যেভাবে ক্রিম নেই সেভাবেই নিব। সেখানে আমরা একটু এক্সট্রা ক্রিম নিব, মানে এভাবে একটা ছোট পাতা তৈরি, ছোট পাপড়ির জন্য যেভাবে নেই আমরা সেভাবে নিব। নিয়ে
আমরা কেকের উপরে সরাসরি একটা পাপড়িকে বসাবো এবং এটা আস্তে আস্তে কেকের সাথে মিক্সড করে বসাবো, মানে মিলিয়ে দিব এখানে কেকের সাথে পাপড়িটাকে এভাবে। এবার আবার এখান থেকে আবার নিব, এখান থেকে আবার ক্রিম নিব। এতক্ষণ আমরা এই পাশ থেকেই জাস্ট ক্রিম নিয়ে নিয়ে আমরা একটা করে পাতা তৈরি করেছি। এবার আমরা ক্রিম পাতাটা আমাদের যেহেতু এই পাশের একটা পাপড়ি লাগবে, এই জন্য আমরা এই পাশ থেকে একটা পাতা তৈরি করব নিয়ে। এটা আর এটার মাঝামাঝি একটু ফাঁকা থাকবে, কারণ আমি আরো পাতা ওখানে তৈরি করব এভাবে। এই যে এভাবে দুইটা পাপড়ি আমরা দিয়ে নিলাম। আমরা দুইটা পাপড়ি নিয়ে নিলাম। এবার আমরা আরো পাপড়ি দিব, এবার মাঝে আরো দুইটা দিব, এভাবে দুই পাশে শার্প করে নিলাম। এবার আমি ওই দুইটার থেকে আমার পাপড়ির গুলো যেন ছোট হয়, এখান থেকে আমরা নিব এবং সেটা যেন ছোট হয়, ওইগুলোর মতো যেন বড় না হয়, সেভাবে আমরা এখানে আর একটা তার পাশে এইভাবে দিব এদিকে। এবার আমরা আর একটা তৈরি করব পাপড়ি, শার্প করে নিলাম। এটা কিন্তু এই সাইড থেকে তৈরি করতে হবে, এটা এই সাইড থেকে তৈরি করতে হবে, এই তো ছোট করে। এভাবে মোট 4টা পাপড়ি আমরা উঠানো করে করে তৈরি করলাম, 4টা পাপড়ি তৈরি করলাম এখানে। এভাবে 4টা পাপড়ি তৈরি করে নিলাম। এরপর ছোট 2টা পাপড়ি এক্সট্রা আমরা তৈরি করব এই কালারে, এই ডিপ কালারটার জন্য। আমাদের তো পাপড়ি অলরেডি তৈরি করাই আছে, কিন্তু আরো আমি ছোট 2টা পাপড়ি তৈরি করে নিচ্ছি এখানে। এই ডিপ কালারের পাপড়ির জন্য আমি আরো ছোট 2টা তৈরি করে নিলাম। এগুলো কিন্তু বেশি বড় হবে না, ছোটই হবে। এখন এই ছোট পাপড়িগুলোকে আমি এইভাবে তুলবো। আমরা এতদিন কিন্তু পাপড়ি এইভাবে তুলতাম পেছন দিক থেকে, এখন এই পাপড়িটা আমি এই দিক থেকেই তুলবো, কারণ আমার এখানে পাপড়িটাকে আমি এভাবে বসাবো। আপনারা ভালো করে খেয়াল করবেন, এখানে আমি পাপড়িটাকে এভাবে বসাচ্ছি। আরেকটা যে তৈরি করলাম ছোট, সেটাকেও নিলাম, তারপর আমি এখানে বসাবো। এখন আমি যেটা করব, আমি আরেকটা ডিপ কালার পাপড়ি তৈরি করব। আমার এই ক্রিমগুলো অলরেডি গরমে গলে গেছে। আমাদের যে ক্রিমটা নিয়ে এতক্ষণ কাজ করছিলাম সেটা গরমে গলে গেছে, ওইটা নিয়ে আর কাজ হবে না। ফ্রিজ থেকে আর একটু ক্রিম নিলাম এবং এটাতে ওই সেম এই ডিপ কালারটা আমি একটু তৈরি করব, কারণ এখানে আমার ডিপ কালারটাই, মানে ডিপ কালারের কাজগুলো এখনো শেষ হয় নাই। ডিপ কালারের আমি ছোট ছোট দু একটা পাপড়ি তৈরি করে নিব এখানে। এখন আমরা এখানে কিন্তু 3টা পাপড়ি দিয়েছি, যে এটা গরমের কারণে গলে বাজে হয়ে গেছে। এই পাপড়িটা উঠাই, অতিরিক্ত গরমে এই পাপড়িগুলো ভালো হয় নাই। আমি এখানে আর একটা চেঞ্জ করে আর একটা দিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয়। প্যালেট নাইফের কাজগুলো যদি উঠা উঠা না হয়, পাপড়িগুলো যদি উঠা উঠা না হয়, তাহলে কোনো মানে সৌন্দর্যই নাই। এখন আমরা এতক্ষণ যে 2টা পাপড়ি উঠিয়ে দিলাম, সেগুলো কিন্তু আমরা এই দিক থেকে উঠালাম। হ্যাঁ, কিন্তু এই পাপড়িটা আমরা উপর থেকে উঠাবো, মানে এই উল্টা দিক থেকে উঠাবো, উল্টা দিক থেকে ঠিক এভাবে উঠাবো।
নর্মালি যেভাবে অন্য ফুলগুলোর জন্য উঠাই। এবং এই যে দুইটা পাপড়ি, এই দুইটা পাপড়ির মাঝখানে ঠিক এইভাবে, আপনারা ভালো করে খেয়াল করবেন, এই দুইটা পাপড়ির মাঝখানে ঠিক এইভাবে আমরা এখানে এই পাপড়িটাকে দিয়ে দিব। এই যে ওঠা ওঠা অবস্থায় থাকবে পাপড়িটা। এবার আমাদের ঠিক এই অবস্থায় থাকবে, এই দিকটা ঠিক এই অবস্থায় থাকবে। আমার মনে হয় পদ্ম ফুলটা এই দিক। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য এই কাজটা আমি আবার এই অ্যাঙ্গেল থেকে করে দেখাচ্ছি, কারণ আমার যেটা মনে হলো যে আপনারা ওই দিক থেকে হয়তো সম্পূর্ণ বুঝতে পারবেন না জিনিসটা, তাই আমি ওই যে কাজটুকু করেছিলাম ওটা আবার উঠিয়ে আবার নতুন করে করছি। আচ্ছা, এখানে আমরা ডিপ কালার মিক্সড করে নিলাম, ওইটার শেডের থেকে এক শেড বেশি। এরপরে আমরা এখান থেকে ক্রিম নিলাম যেভাবে নেই, তারপরে এখান থেকে হালকাভাবে, খুব বেশি না, হালকাভাবে একটু মানে একটু পাতার মতো তৈরি করে 3-4 বার ক্রিম নিয়ে এখানে আমরা মানে ক্রিমে কেকের কোন পজিশনে দেখেন আমাদের এখানে কিছু পাতা হবে, এইদিকে ছড়ানো কিছু পাতা হবে, যার কারণে কেকের মাঝামাঝি থেকে জাস্ট একটা আস্তে আস্তে করে কেকের মধ্যে মিশিয়ে দিলাম। এখন আমরা আবার ক্রিম নিচ্ছি। আমরা এতক্ষণ এই দিক থেকে ক্রিম নিলাম, মানে পাপড়ি তৈরি করলাম হাত ডান দিক থেকে, এবার বাম দিক থেকেও আমরা কিছু পাপড়ি তৈরি করব, কারণ এই যে বাম দিক থেকেও কিছু পাপড়ি তৈরি করে এখানে আমরা নিয়ে নিব। আবারও আমরা নিচ্ছি, এবার ডান দিক থেকে একটা করব এখানে, আবার বাম দিক থেকে আরেকটা। এভাবে 4টা পাতা দেওয়ার পরে আমরা এখানে এই ডিপ কালারের আর 2-3টা পাতা তৈরি করব, ছোট ছোট করে, একদম খুব বেশি বড় হবে না পাতাগুলো, এই পাপড়িগুলো একদমই ছোট ছোট হবে। ডান দিক থেকে নিয়ে করবো, এখানে আর বাম দিকের কিছু নাই, নর্মালি যেভাবে পাপড়ি তৈরি করি ডান দিক থেকে এভাবে নিয়ে ছোট ছোট পাতা তৈরি করব। এখন এখন এই এখন এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা পাতার মাঝখানে আরো 2টা পাপড়ি হবে। সেই পাপড়িগুলো আমাদের ওঠানোর নিয়মটা একটু আলাদা, ওই আগের পাপড়িগুলো আমরা যেভাবে উঠাতাম এটা থেকে একটু ভিন্ন। আগের পাপড়িগুলো আমরা এই অ্যাঙ্গেলে উঠাতাম, এই পিছন মানে পাপড়ির পিছন দিক থেকে নিয়ে, এটা আমরা সেটা করব না, এখানে এখানে আমরা এই দিক থেকে উঠাবো। উঠিয়ে আমরা এখানে মাঝখানে মাঝখানে একটু এই খাড়াভাবে এভাবে রাখবো না, এটার সাইডে সুন্দরভাবে এখানে রাখবো। এখান থেকে আমরা আর একটা নিচ্ছি। এই যে কাজ করতে গেলে আপনাকে বুঝতে হবে কোন জিনিসটা, এই পাপড়িটা সুন্দর হবে না, এটা যে পাপড়ির জায়গাটা ভেঙে গেল, এটা দিয়ে এখানে কাজ হবে না, এটা দিয়ে হবে না, এই জায়গাটা কিন্তু এই পাপড়ির এটা উঠানো, হ্যাঁ, তো এটাকে আমরা কাজে লাগাবো। এই যে এখান থেকে আমরা এখানে আর একটা পাপড়ি সেট করে দিলাম। এবার এই যে 2টা পাপড়ি সেট করলাম, এগুলো কিন্তু সবই ডিপ কালার করছি, কারণ পদ্ম ফুলের উপরের যে সাইডটা সেটা হালকা কালার আসবে, আর ভেতরের যে ওইদিকে নিচে থাকবে সেটা ডিপ। এবার আমরা ডিপ কালারের আরেকটা যে তৈরি করে রাখলাম সেটা এই 2টার মাঝে, জাস্ট এই 2টার মাঝে এখানে দিয়ে দিব আমরা আরেকটা নাইফের সহায়তায়। এই জিনিসটা এই যে এভাবে দিয়ে দিলাম, আপনারা ভালো করে দেখে নেন। এটা আমাদের নিচের পর্শনের কাজটা শেষ হয়ে গেল। এবার আমাদের পরবর্তী কাজগুলো, পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে আমরা এখান থেকে ইয়েগুলো নিব। রোদ আসতেছে,
পরবর্তী যে পাতাগুলো সেগুলো আমরা এখন নিচ্ছি। আমরা এবার হালকা কালারগুলো নিব। হালকা কালারগুলো আমরা দেওয়া স্টার্ট করব একদম সাইডে, মানে আমাদের নিচের গুলো দিলাম, এবার আমরা সাইডের পাতাগুলো দিব। এই যে দুইটা ওর মাঝখানে একটা দিয়ে দিলাম, পাতা পাপড়ি দিয়ে দিলাম একটা। এই সাইড থেকেও একটা, এই দুইটার মাঝখানে একটা দিয়ে দিলাম। এবার আরো একটা দিয়ে দিলাম এখানে। এবার এখানে আর একটা দিয়ে দিলাম। মানে কাজগুলো আসলে ভিডিওতে দেখানোটা খুবই খুবই টাফ, খুবই টাফ। এই পাতাটা ভালো হলো না। এইখানে আমরা আর একটা পাপড়ি দিব। খুব সাবধানে এই কাজগুলো খুবই সাবধানে করতে হবে, যাতে এই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই মোটামুটি পাপড়িগুলো দেওয়া শেষ। এরপরে আমরা পেছনের পাপড়িগুলো দিব, কিন্তু পেছনের পাপড়িগুলো দেওয়ার আগে আমাদের একটু গ্রিন যে পাতাগুলো সেগুলো আমরা দিয়ে নিব। এবার গ্রিন কালার মিক্সড করে নিলাম পাতা দেওয়ার জন্য। গ্রিন কালার পাতা তৈরি করার জন্য আমাদের ব্যবহার করছি আমরা ফনিক্সের 5। আমরা জাস্ট একই পদ্ধতিতে ক্রিম নিব। এই যে এভাবে নিলাম। আপনি এভাবেও একটা পাতা প্রেস করে দিতে পারবেন, কিন্তু হুইপ ক্রিমে হয় কি, এত অল্প ক্রিমে আসলে প্যালেট নাইফের কাজ করা সম্ভব না। এই জন্য একটু ক্রিম বেশি করে নিয়ে তারপরে স্টিলের সারফেসে প্রেস করতে হয়। তো যার কারণে আমি এখানে একটু বেশি করে নিচ্ছি ক্রিম, একটু বেশি পরিমাণে নিচ্ছি, ওই পাপড়ির থেকে একটু বেশি পরিমাণে নিচ্ছি। এবং এই যে এই সাইডে শার্প করার পরে এই সাইডে দুই সাইডেই শার্প করার পর আমি এখান থেকেই একটু ক্রিম নিয়ে এই যে এই একটু পাতার মতো বের করলাম, যাতে আমার পাতাটা একটু সাইজটা বড় হয়। এভাবে আমি দুই সাইডে শার্প করব, তারপরে একটু এখান থেকে একটু ক্রিম নিব। কিন্তু আমার পেছনে কিন্তু বেশ ভালো পরিমাণের ক্রিম, যেটা পাপড়ি তৈরিতে আমরা ব্যবহার করি না এত ক্রিম, কিন্তু পাতা তৈরিতে আমাদের ক্রিমটা বেশি ব্যবহার করতে হবে। আস্তে করে আমরা রাখবো, এভাবে একটু বেশি পরিমাণে ক্রিম নিব, তারপরে একটু পাতাটাকে বাইরে বের করে আস্তে করে আমরা এখানে রাখবো। এভাবে বেশ 4-5টা পাতা তৈরি করি। এখন যেটা করব, এই পাতাগুলোকে আমি পাপড়ি যেটা, ফুলের পাপড়ি যেটা, সেটাকে কিন্তু আমরা এক সাইডে প্রেস করেছি, কিন্তু পাতার ক্ষেত্রে আমরা এই সাইডেও প্রেস করব, এইদিকেও করব, দুই দিকেই প্রেস করব পাতার ক্ষেত্রে। একদিকে করলেও এক ধরনের পাতা তৈরি হয়। আচ্ছা, এবার আমরা সরাসরি কেকের উপরে কিছু পাতা তৈরি করব। প্রথমে এই যে এখান থেকে দুই সাইডে নিলাম, নেওয়ার পরে এই যে কেকের উপরের সাইডে মানে পেছন দিকে কিছু পাতা তৈরি করব এভাবে। যদিও পদ্ম পাতা এরকম হয় না। দুই সাইডে একটু পাতা দিয়ে দিলাম। কিভাবে দিচ্ছি আপনারা হাতে দেখে বুঝতে পারছেন, আমি এর আগেও দেখিয়েছি। এবার আমি এই পাতাগুলো দেওয়ার পরে আমি কিছু এই ধরনের পাতাগুলো পেছনে দিয়ে নিব। এই যে বড় পাতাটা পেছনে, এখানে দুই পাতার মাঝে এটা দিয়ে দিলাম।
আস্তে করে এখানে রাখবো একটু উঁচু উঁচু করে। এই যে। এখন আমি যেটা করব মানে ওই পেছনের যে পাপড়িগুলো সেগুলো দিব। আমি যদি পাতাটা পরে দিতে চাই দেখা যাবে যে পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি পেছনের পাপড়িগুলো এখন দিয়ে দিব। পেছনের পাপড়ি দেওয়ার ক্ষেত্রে আমাদের খুবই খেয়াল করতে হবে, এই জায়গাটা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু দ্বিতীয়বার আর ঠিক করা সম্ভব না। আচ্ছা, আমরা পেছনে আরো কিছু পাপড়ি দিই। পেছনের পাপড়ি দুইটা দিয়ে নিলাম, আমরা দুই সাইডে দুইটা দিয়ে নিলাম। আমাদের এখানে বেশ আরো কিছু পাপড়ি লাগবে। এই দুইটা পাপড়ির মাঝে না দিয়ে আমরা একটু সাইডে যদি আরেকটা দিই। এখানে আমরা মানে এই জায়গাটা ভরাট করব আমরা, এই জায়গাটা আমরা পাপড়ি দিয়ে ভরাট করে দিব। এখন আমাদের এই ফুলে কিন্তু কিছু খালি খালি জায়গা লাগছে, যেমন এই জায়গাটাতে আমাদের মনে হচ্ছে যে পাপড়ি অ্যাড করতে হবে। সেই জায়গাটা বুঝে, সব সময় যে হাতের কাজ একরকম হবে তা না, আপনার এটা দেখেই বুঝতে হবে। এই যে এখানে একটা খালি খালি জায়গা মনে হচ্ছিল, ডিম গলে যাওয়ার কারণে এটা এরকম নিচে পড়ে যাচ্ছে। এই যে খালি জায়গাটাতে আমি একটু পাতা অ্যাড করে দিলাম। এখন আমার এখানে যে খালি জায়গাটা মনে হচ্ছে এখানে আমি একটা পাতাই দিব, কারণ এখানে একটা পাপড়ি অ্যাড করে দিলে সেটা ভালো লাগবে না দেখতে। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই, আমি এই ফুলটা এইভাবে আজকে তৈরি করলাম এরপরে যে সেম হবে এর কোনো মানে নেই। মানে এই হাতের কাজগুলো আসলে এরকমই যে পরবর্তীতে একেবারেই সেম করা সম্ভব না। এটা দেখে বুঝে পদ্ধতিটা যেমন মানে অনুসরণ করে করতে হবে। মূল পদ্ধতি হচ্ছে আপনাদের আমি আবার দেখাচ্ছি প্যালেট নাইফ দিয়ে। প্রথমে একটা দুইটা এই দুইটাকে তৈরি করা, তারপরে এখানে এই দুইটা চারটা পাতা তৈরি করা, তারপরে এই দুইটাকে কিন্তু আমরা সরাসরি কেকের উপরে তৈরি করি নাই, এটা আমরা আগে তৈরি করে নিয়ে তারপরে মাঝখানে দুইটাকে দিয়েছি। এই দুইটার উপরে আমি আরেকটাকে দিলাম, এই তিনটা গেল। সরি, এখানে তিনটা গেল, মানে মোট এই পেছনের পাপড়িগুলো আমরা আগে তৈরি করে নিলাম। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা সাইডের এই একটা আর এখানে দুইটা দুইটা পাপড়ি দিয়ে জায়গাটাকে উঁচু করলাম সাইডের এই দুইটাকে দিয়ে। তারপরে আমরা আরো এখানে একটা এখানে একটা আরো দুইটা দিলাম পাপড়ি, মানে ওটা আমরা বুঝে দিতে হবে যে সাইডটাকে ফিল আপ করলাম। করার পর আমরা পাতার কাজগুলো করলাম, পাতার যে পাতাগুলো দেওয়ার কেকের মধ্যে বসানো যেগুলো সেগুলো দিলাম, তারপরে উঠানো একটা দিলাম পাতা, দুইটা পাতা তৈরি, এই কয়টা পাতা দিলাম এখানে। দেওয়ার পরে পাতাগুলো দেওয়ার পরে আমাদের পেছনের পাপড়িগুলো আমরা অ্যারেঞ্জ করে দিলাম, এবং কিভাবে করে দিলাম সেটা আপনারা দেখতেই পেয়েছেন। এখানে আসলে আমি এর থেকে ভালো করে বলে হয়তো বোঝানো সম্ভব না, তারপরেও আপনারা রেকর্ডেড ক্লাসগুলো করবেন। রেকর্ড ক্লাসগুলো করার পর আপনাদের সমস্যা হলে সেগুলো আপনারা অবশ্যই গ্রুপে লিখবেন, কোনটা বুঝতে সমস্যা সেটার বিষয়ে আমি আবার কথা বলবো কিংবা ক্লাস নিব। এবার সাইডে যে একটু নষ্ট হয়ে গেছে কিংবা আমি এখানে আর একটা পাতা দিয়ে দিচ্ছি। পাতা এই যে নাইফের দুই সাইডে নিলাম, প্যালেট নাইফের দুই সাইডে ক্রিম নিলাম, নেওয়ার পর আপনারা খুব ভালো করে এখানে পাতাটা কিভাবে দেওয়া হয়েছে সেটা দেখে নিতে পারবেন। এখানে আমি নাইফটাকে পুরাই প্রেস করব, কারণ একটা মোটা পাতা হবে, ক্রিমের উপরে প্রেস করব, করে আস্তে আস্তে সামনে আগাবো বাস। এবার এটা দিয়ে আমরা
পদ্ম ফুলের যে একটা প্যাটার্ন করেছি একটু আগে, সেইটাই আবার দেখাবো। আমার কাছে মনে হলো যে আপনারা ওটা ভালোভাবে বুঝতে পারবেন না দেখে। এখানে আমরা কিছু পিঙ্ক কালার নিয়ে নিব, রেডম্যানের। এর সাথে সামান্য পার্পল। এর সাথে সামান্য চেরি রেডটা একটু দিব। আমরা এই কালারটাই চাচ্ছি। এখন এই ডিপ কালারটা আমরা কিছুটা সাইডে রেখে দিব এবং এই কালারটাকে একটু হালকা করে নিব। এবার আমরা এই হালকা কালারটা দিয়ে রোজ স্টোরি 5 এর এটা দিয়ে পাতা তৈরি করব। এখানে যেভাবে আমরা ক্রিম নিয়ে নিলাম এই স্মুদারের সাথে, সেভাবে ক্রিম নিয়ে নিব। এরপর রোজ স্টোরি 5 দিয়ে এভাবে একটা দুই সাইডে শার্প করে নিব। নেওয়ার পরে আমরা এই স্মুদার থেকে ছোট ছোট করে এভাবে আমরা এক একটা পাপড়ি তৈরি করব। এভাবে ছোট ছোট করে এখানে এই স্মুদারের এই জায়গাটা দেখবেন আমি কিন্তু একদম একটু বাঁকা করে নিয়ে নিয়ে এক একটা পাপড়ি তৈরি করছি। এখান থেকে কিন্তু আমি একদম সোজা এইভাবে চাপ দিয়ে দিয়ে নিয়ে করছি না, আমি একটু এখান থেকে বাঁকা করে করে নিয়ে ক্রিমটা এভাবে নিয়ে নিয়ে করছি। আমাদের ক্রিমটা যখনই স্মুদার শেষ হয়ে যাবে আমরা আবার এখান থেকে নিব। এভাবে আমরা নিয়ে নিয়ে একসাথে অনেকগুলো ফুলের পাপড়ি তৈরি করে নিব এবং কাজটা আমরা খুবই দ্রুত করব, কারণ আমাদের ক্রিম মানে যেহেতু হুইপ ক্রিম দিয়ে আমরা প্যালেট নাইফের কাজটা করছি, ক্রিমটা অতিরিক্ত তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমাদের পাপড়ি তৈরির কাজ শেষ। আমাদের এখানে পদ্মর যে প্যাটার্নটা আমরা দেখাবো সেখানে খুব বেশি পাপড়ি আমাদের লাগবে না। এবার ডিপ কালারটা যে সাইডে রেখেছিলাম সেটা দিয়ে আমরা সরাসরি কেকের উপরে কাজ করব। আমি এটাকে একটু সাইড করে নিচ্ছি। সরাসরি ডিপ কালারটা দিয়ে আমরা কেকের উপরে কাজ করব। এখান থেকে ক্রিম নিয়ে নিয়ে আমি কাজ করে দেখাচ্ছি, যেহেতু পুরোটা কভার করছে না আমার। এখানে আমরা দুই সাইডে শার্প করে নিলাম ডিপ কালারটা নিয়ে। এবার আমরা ডান সাইডে এভাবে
অল্প পরিমাণে ক্রিম নিয়ে আমরা জাস্ট এখানে একটা এভাবে এক সাইডে এভাবে নামিয়ে ফুলের একটা পাতা, উঠানো একটা ফুলের পাতা তৈরি করলাম। এবার দুই সাইডে শার্প করে নিয়ে বাম সাইডে আমরা কিছুটা ক্রিম নিয়ে এভাবে উঠানো পাতা তৈরি করলাম এবং এটা আমরা এই বাম সাইডে এভাবে দিব। দুই সাইডে উঠানো দুইটা পাতা দিয়ে দিলাম। এই ফুলটা আমাদের একটু আকারে ছোট হবে। এবার আমরা আরো কিছু ক্রিম এখানে নিয়ে নিলাম। এরপর আমরা ছোট ছোট দুইটা পাপড়ি তৈরি করব। ছোট পাপড়ি তৈরির জন্য আমাদের প্যালেট নাইফের এই মাঝের যে অংশটা এতটুকু টাচ করে এতটুকুকে ফোকাস করে আমরা ছোট ছোট পাতা তৈরি করব। পুরো প্যালেট নাইফকে ফোকাস করে প্রেসার দিয়ে যদি আমরা নিই বড় পাতা তৈরি হবে, এই হাফটাকে প্রেসার দিয়ে যদি নিই ছোট পাতা তৈরি হবে। এখানে একটা ছোট পাতা আমরা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা বাম সাইড থেকেও এভাবে ছোট পাতা তৈরি করব। এরকম ছোট পাতা তৈরি করব, এখানে দিয়ে নিলাম। এবার আমরা একেবারেই একবার দুইবার ছোট্ট করে একদম এই জায়গাটাতে একটা দিয়ে নিব। এই সাইডেও একদম ছোট করে একটা এই সাইডে দিয়ে দিব। মানে আমরা এখানে তিনটা স্টেপ ফলো করে তিনটা পাপড়ির মতো তৈরি করলাম। এবার আমরা ছোট করে পাপড়ি নিয়ে এই সাইডে একটু এইভাবে একটা পাতার মতো উঠানো তৈরি করে দিব। ঠিক একইভাবে বাম দিক থেকে নিয়েও আর একটু নিচে থেকে একদম উপরের দিকে যাব না, শেপটা যত নিচের দিকে আসে এই দিক থেকে একটা পাতার মতো তৈরি করে নিব। এবার আমরা যে তৈরি করে রেখেছি যে পাতাগুলো, আমরা আগেই তৈরি করে রেখেছি সেই পাতাগুলোকে ঠিক সাইড দিয়ে ভরাট করব। আমরা এইখানে এটার সাইডে যদি এই পাতাটাকে যদি আমরা এখানে সেট করতাম ফুলটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি আর বড় করতে চাচ্ছি না, যার কারণে আমরা এই পাপড়ির আগেই একটা পাতা সেট করে দিলাম এখানে। আবার ঠিক এই পাশেও ঠিক এখানেই খুব সাবধানে আমরা একটা পাতা এখানে সেট করে দিলাম। ওই পাতাটার মতো এটা সুন্দরভাবে থাকছে না। এখানে আমরা সেট করে দিলাম, এখানে একটু নষ্ট হয়ে গেল, এটাকে ঠিক করব পরে। এবার আমরা এই দুইটা পাতার এখানে উপরে এইভাবে একটা পাতা নিয়ে এই সাইডে একটু বাঁকা করে এই সাইডে আর একটা নাইফের সাহায্য নিয়ে এটাকে সেট করে দিলাম। ঠিক এই সাইডেও এইভাবে বাঁকা করে আর একটা নাইফের সাহায্য লাগলে নিতে হবে। ঠিক এইভাবে এই জায়গাটা আমরা ফাঁকা করে দিলাম। ঠিক এইভাবে দুইটা এমনভাবে বসবে যেন এই দুইটা পয়েন্ট একসাথে এখানে জোড়া লাগানো থাকে এবং এই জায়গাটা উঠা উঠা থাকে, যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমরা পেছনে যে পাতাগুলো দিব সেগুলোর ক্ষেত্রে আমাদের আগেই পাপড়ি দেওয়া যাবে না, আগে পাতাগুলো দিয়ে নিতে হবে। পাতা তৈরির জন্য ফনিক্সের 5টা নিব।
এবার আমরা এখানে পাপড়ি তৈরির ক্ষেত্রে আমরা এত বেশি ক্রিম নিয়ে নিব না, কিন্তু পাতা তৈরির ক্ষেত্রে আমরা দুই সাইড থেকেই অনেক বেশি পরিমাণে ক্রিম নিয়ে নিব। মিডলে দুই সাইড থেকে বেশ পরিমাণে ক্রিম নিয়ে নিব। দুই সাইড থেকে বেশ পরিমাণে ক্রিম নিয়ে জাস্ট অল্প একটু ক্রিম এখান থেকে নিব। আমরা বেশ পরিমাণে ক্রিম নিয়ে নিব পাতা তৈরির জন্য, বেশি করে দুই সাইডে শার্প করব। তারপরে অল্প একটু ক্রিম সাইড থেকে এভাবে নিয়ে নিয়ে এখানে রাখবো। একইভাবে বেশ কিছু পাতা তৈরি করব। এখান থেকে অল্প ক্রিম নিয়ে সাইড থেকে এভাবে রাখবো। এভাবে নিয়ে এভাবে রাখবো। এবার পাতাগুলোকে শেপ দেওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে খুব বেশি প্রেস করব না, হালকা প্রেস করে একটু সাইড দিয়ে এভাবে নিচের দিকে নিয়ে আসব। হালকা প্রেস করে এভাবে নিয়ে আসব। হালকা প্রেস করে একটু খেয়াল করবেন, এভাবে নিয়ে আসবো যাতে পাতাগুলো একটু লম্বাটে বোঝা যায়। ফুলের পাপড়িটা তো লম্বাটে থাকে না, কিন্তু পাতাগুলো লম্বাটে হলে দেখতে ভালো লাগে। এবার এখানে স্পেস যেহেতু কম, সেহেতু আমি এই রোজ স্টোরির টুটা দিয়ে কিছু পাতার মতো শেপ এখানে করে নিব। সাইডে এভাবে পাতার মতো কিছু দিয়ে নিব আর কি। দুই সাইডে আমি একটু পাতার মতো দিয়ে নিলাম। এবার কিছু উঠানো পাতা দিব। এখানে যেমন একটা উঠানো পাতা মাঝখানে দিয়ে দিলাম, এই সাইড থেকে একটা উঠানো পাতা দিয়ে দিলাম। এই সাইডে একটা উঠানো পাতা দিয়ে দিলাম। এবার আমাদের এইখানকার যে পাপড়িগুলো, মানে পেছনের যে পাপড়িগুলো, সেগুলো দেওয়ার পালা। এই পাপড়িগুলো দেওয়ার ক্ষেত্রে খুব বেশি পাপড়ি এখানে দিব না, তিনটাই যথেষ্ট। ঠিক এই পয়েন্টটা এখানে থাকবে আর কি, এটা শেষ মাথা এখানে থাকবে। এই জায়গাটা বেশি নাড়াচাড়া হলে ফুলটা নষ্ট হয়ে যাবে দেখতে। আমি অনেক গরমে কাজ করছি, যার কারণে ক্রিমগুলো এখন মোটামুটি গলতে শুরু করছে। তিনটা পাতা দিয়ে নিলাম। এই তিনটা পাতা দেওয়ার পর আমার মনে হচ্ছে যে এই জায়গাটা ফাঁকা লাগছে দেখতে, আর একটা দিয়ে দিব এখানে। এই জায়গাটা একটু ফাঁকা মনে হচ্ছে, এই জায়গাটা আর একটা পাতা দিয়ে, এটা পাতাটা কিভাবে সেট থাকলে দেখতে সুন্দর লাগবে এটাও বুঝতে হবে। আমাদের পদ্ম হয়ে গেল। আমাদের কাজটা হয়ে গেছে। আমরা এই কেকের ডেকোরেশনটা কমপ্লিট করার জন্য এখানে আর একটা পাতা দিয়ে দিচ্ছি সাইডে। এখানে একটা পাপড়ি দিয়ে দিলাম।
আমাদের কাজটা সম্পূর্ণ।